আগে জানতাম না পানির ভাপে এত সুন্দর সফট সফট রুটি হয়। আগে যেভাবে রুটি বানাতাম খুবই সময় লাগতো, আর অনেক সময় অনেক ফেলও হইতো বানানোর সময়, এরকম সফট সফট হইতো না। আর পানির ভাপে খুব সহজভাবে এরকম সফট সফট রুটি কেক বানিয়ে নিয়ে পারবেন খুব সহজভাবে। তা আমার রেসিপিটার সাথেই থাকুন। এর জন্য নিয়ে নিচ্ছি আমি ইস্ট, লবণ আর কুসুম গরম পানি। এটা হলো 1 কাপ ময়দার উপকরণ। যে চায়ের কাপ আছে 1 কাপ ময়দার উপকরণ নিয়ে নিয়েছি, আর 1 চামচ কোকো পাউডার মিশিয়ে আমি একটা ডিম ফিটিয়ে এখানে হাফ ডিম দিয়ে দিলাম। এখন এটাকে আগে প্রথমে মেখে দেখব ওই পানি আর ডিমের সাথে কি হয় কি না হয়। তারপরে না হইলে এখানে আর একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে নিব, দিয়ে এটা একটু মথে নেব। আমি কিন্তু এখানে 1 কাপ ময়দার মধ্যে যতটুকু উপকরণ প্রয়োজন আমি ততটুকু দিয়ে নিয়েছি। আর আপনারা চিনি ব্যবহার করতে পারেন, আমি চিনি ব্যবহার করি নাই। আর নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা নিয়ে আর একটু মথে নেব। এই রুটিটা বানানোর জন্য যত মথবেন তত রুটি ভালো হবে, সফট হবে, আর রাখলেও ওইটা চুপসে যাবে না। তো এইভাবে মথে নিয়ে আমি এখন রেস্টে রাখবো। গরম গরম জায়গার মধ্যে রেস্টে রাখতে হবে, তাহলেই কাজ করে ভালো। তো 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এদিকে দিয়ে দিচ্ছি ইস্ট, লবণ, কুসুম গরম পানি। এটাও আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দার অনুযায়ী নিয়ে নিলাম উপকরণগুলো, আর হাফ ডিম যে বাকি ছিল আমি দিয়ে দিলাম। তো একই পর্যায়ে আমি মথে নেব। এই সাদা ডোটা বানাবো, এখানে কোকো পাউডার ব্যবহার করি নাই, আপনারা শুধু সাদাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 আইটেম নিয়েছি, এর জন্য আমি কোকো পাউডার ব্যবহার করেছি। তো আরেকটু আমার কুসুম পানির দরকার, আমি কুসুম পানি আরেকটু নিয়ে এখন মথে নেব। আমি আবারও বলছি, আমি যতটুক উপকরণ নিয়েছি ইস্ট, লবণ আর কুসুম গরম পানি 1 কাপ ময়দার অনুযায়ী নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব আবার 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে মথে নেব। আমি চিনি ব্যবহার করি নাই, আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন। যদি চিনিটা ব্যবহার করেন এখানে 1 কাপের জন্য 1 চায়ের টেবিল চামচ ব্যবহার করবেন, তাহলে খেতে মজার হবে। এটাকেও আমি একটু 1-2 মিনিট এরকম সফট সফট করে মথে নিয়ে এখন 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো 5 মিনিট পর এখন আমি এই ডোটা বের করলাম। 5 মিনিট পর একটা সফট সফট ডো হয়ে গেছে। তো এখন ডোটা বাহির করে বক্স থেকে আমি একটু রুটির মতো করে এভাবে একটু 1 মিনিটের মতো একটু সফট সফট করে নিব, আর একটু একটা রুটির মতো বেলে নেব। এটা একটু পাতলাও না মোটাও না, এরকম করে আমি একটা রুটি বেলে নেব। রুটিটা বেলার সময় যদি লেগে যায় তাহলে একটু হাতের মধ্যে বা বেলুনের মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে রুটিটার মধ্যে বাজবে না। তো এভাবে আমি রুটিটা বানিয়ে নিলাম, ঠিক এরকম পাতলা করে বানিয়ে এক সাইডে রেখে দিলাম। এই ডোটাও 5 মিনিট পর দেখতে পাচ্ছেন একটা সফট সফট ডো হয়ে যায়। আবার আমি এরকম করে মথে নিচ্ছি, ঠিক একই পর্যায়ে একটা রুটি বানিয়ে নেব। তা আপনারাও যদি এভাবে রুটিটা বানিয়ে নেন, আমার ভিডিওটা ফুল দেখে যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনারাও সাকসেস হবেন। আর রুটিটা বানাইতে আপনারা সহজ, আপনারা প্রায়ই বানাতে চাবেন। আর আমার মনে হয় আপনারা এই রুটিটা বানাতে জানলে, যারা না জানেন তারা প্রতিদিনই বানাতে চাবেন। যেমন আমি অনেক সময়ই বেশিরভাগই বানিয়ে খাই। তাই আমি 2টা রুটি বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর এখন আমি যে কোকোটা আছে এখন নিচের দিকে দিব। নিচের দিলে এটা উপরে পাট যাবে, আপনারা উপর নিচের এটা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। আমি সাদাটা ভিতরে দিয়ে দিব। 2 রুটি একসাথে একটু সমান সমান করে নেব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক আমাকে অনেক পর্যন্ত এগিয়ে নেবে।
এখন ফোল্ড করে নিলাম, ফোল্ড করে এভাবে মুখটা বন্ধ করে দিলাম। একটু বন্ধ করে দেওয়ার পর একটু টেনে টেনে একটু লম্বা করার চেষ্টা করব, যতটুকু সম্ভব একটু লেচিটা একটু লম্বা লম্বা করে নিব। ঠিক দুই পাশ দিয়ে ধরে এভাবে একটু চিপা চিপা করে একটু স্লোলি একটু টেনে টেনে নিলেই লম্বা হয়ে যায়। এরকম একটা মোল্ড নিয়ে নেবেন, স্টিলের প্লেট হলেও হবে, যে কোনো স্টিলের প্লেটের মধ্যে আপনারা দিয়ে নিতে পারেন। তা আমি আর একটু লম্বা করে নিচ্ছি টেনে। এটা ময়দা একটু যতই টানেন আবার ফিরা ছোটো হয়ে যায়, তো যতটুক টেনে টেনে আমি নিয়ে নিয়েছিলাম একটু রাউন্ড করে এভাবে মোল্ডার মধ্যে বসিয়ে দিলাম। এই মোল্ডটা এখন রেস্টে রাখবো আরও 5 মিনিট, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর দেখতে পাচ্ছেন আরও ডাবল হয়ে গেছে। তো এখন কড়াইতে একটু পানি দিয়ে ফুটন্ত পানির মধ্যে দিবেন, একটা নেট বসিয়ে দিলাম, নেট বসিয়ে মলটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে মাত্র 5 মিনিট সময় দিবেন। সময় দেওয়ার পরেই এরকম 3 ডাবল হয়ে যাবে ফুলে। তো উঠিয়ে নিচ্ছি। এভাবে খুব সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আমার এই ভয়েস করার সময় সবগুলো ভিডিওতে পিছে ব্যাক খুব সাউন্ড হয়, সব সময় সাউন্ড হয়, এসির সাউন্ড আরেক জায়গার সব সময় থাকে, এর জন্য আমি দুঃখিত। ভয়েসটা শোনার সময় অনেক সময় বিরক্ত হয়। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ রুটিটা কিন্তু খুব সফট হয়েছে, আর কোনো ভিতরে আপনি ডাবাইবেন তারপরও কোনো চুপসে যাবে না। আপনিও যদি একবার এই সিস্টেমে বানিয়ে নেন, তা আপনি রুটি 1 নাম্বার বানিয়ে নিতে পারবেন। এভাবে অবশ্যই ট্রাই করবেন, আর একবার বানানো শুরু করলে আপনি আর অন্য রুটি দোকান থেকে কিনে খাবেন না, এভাবে বানিয়ে খাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো খুব সহজভাবে বানিয়ে নিন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে সব সময় নিত্য নতুন ভিডিও পাওয়া